এখন বাজে দুপুর 2টো। আমি ছাদে এসেছি ভিজে জামা কাপড়গুলো মেলতে। চলুন। ছাদে এখন ম্যাক্সিমাম গাছ সব পাতা ঝরে গেছে। আর এই গাছগুলো আমাদের যে মালি দাদা সে নতুন করে লাগিয়েছে। গাছগুলো এখনো ঠিকঠাকভাবে ধরেনি মাটির সাথে, হয়ে যাবে আর কদিন পরেই হয়ে যাবে। দেখুন ছাদটা কেমন নাড়া নাড়া লাগছে না, কারণ গাছ এখন সব অধিকাংশ গাছ শুকিয়ে গেছে, কোনো গাছের পাতা ঝরে গেছে, এই আর কি। ওই ছাদে নিয়ে যাই, চলুন আপনাদেরকে দেখবেন। এই যে দেখুন এখানেও গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে জবা ফুল গাছগুলোতে, কারণ এখানে এই জবা ফুল গাছে খুব মিলিবাগ এসেছিল, যার জন্য এই যে দেখুন গাছগুলো, এই যে এইসব জায়গায় মিলিবাগ এসেছিল, যার জন্য মালি দাদা কেটে দিতে বাধ্য হয়েছে। আর এই টাইমটাতে এমনিতেই ভীষণ গাছে পোকা লাগে, সেগুলোকে এই দেখুন এইসব জায়গায় পুরো মিলিবাগ ধরে ধরে গেছিলো, যার জন্য গাছগুলোকে কেটে দিয়েছেন। এই এখন ছাদে খুব বেশি গাছ নেই, এই যে এগুলো সব লাগানো হয়েছে নতুন করে, আর বড় গাছগুলো সব কেটে দিয়েছে। এই যে দেখুন এখানে অপরাজিতা বা অন্যান্য বিভিন্ন ধরনের গাছ ছিল, ওই দেখুন মিলিবাগ লেগেছে গাছে, এই যে বুঝছেন, এই যে এটা এই পোকার জন্যই গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। আজকে সকালবেলা মালি দাদা এসেছিলেন, উনি গোবর মাটি সমস্ত কিছু সার দিয়ে জলও দিয়ে গেছে। এই দেখুন এখানে ডালিয়া বসানো হয়েছে, গাছ এখন নেই, একদমই ছাদ ফাঁকা। গাছ খুব সুন্দর হোক আর ফুল আসুক, আপনাদেরকে সবটাই দেখাবো। এই দেখুন আমার মালবেরি গাছটাও আমি মালি দাদাকে বলেছিলাম পুরোটা কেটে দেওয়ার জন্য। এই মালবেরি গাছ প্রচণ্ড বড় হয়ে গেছিলো, আর এই গাছ ভীষণ উঁচু হয়, অন্যান্য গাছকে ভীষণভাবে ক্ষতি করে, যার জন্য আমি গাছটাকে কেটে দিতে বলেছিলাম। আবার নতুন করে গজাবে, মরে যাওয়ার ভয় নেই, একটা গাছের সুবিধা। আর আমার এই গাছগুলো দেখুন কেমন একটা হয়ে গেছে যেন, এই যে মনসা গাছটা পুরো পাতা পড়ে গেছে, শীতের সময় একদমই ভালো ইয়ে নেই। এই যে রক্তকরবী শুধুমাত্র এই দুটোই ফুটে আছে, এত বড় গাছটা পুরো ফাঁকা, শুধু এই দুটো ফুলই গাছে আছে। চলুন এবার নিচে যাই, তাহলে খাওয়া দাওয়া করি, একটু রেস্ট তো নিতে হবে, আবার সন্ধ্যাবেলাতে কাজ আছে, আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। লিফটটা অন করলাম,
উপরে আসছে, তারপর নেমে যাব। দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। টাটা।